আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার দয়ায় এবং আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল মিট বট দিয়ে ডিসপ্লে নেম চেঞ্জ করতে হয়, মেসেজ সেটআপ করতে হয় এবং অফার লিংক সেটআপ করতে হয়। জেনুইন মেইল দিয়ে কিভাবে আপনি গুগল মিটে কাজ করবেন, কিরকম পারফরমেন্স জিমেইল দিবে, সেটা নিয়েই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর আয়োজন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আজকে আমরা কাজ রান করব, আমাদের কাজ যেন কোনোভাবে গ্যাপ না যায়, সেই জন্য আমার কোন জায়গা থেকে কি করা লাগে প্রয়োজন আমি ট্রাই করব, সমস্যা নেই। সবার মেইলে আমি যে কয়জনের নাম এখানে লিখেছি, জয়নাল আবেদিন ভাইয়া, ফজলুল ইসলাম ভাইয়া, প্রিন্স ভাইয়া, রনি জয় ভাইয়া, ফারিয়া আপু, মোহাম্মদ নিজাম ভাইয়া, শাকওয়াত ভাইয়া, সাদরি ভাইয়া, আহাদ ভাইয়া, আমির ভাইয়া, কামাল ভাইয়া, নয়ন ভাইয়া, আমার জানা মতে এই কয়েকজন পার্সনই হচ্ছে আপনারা বট নিয়েছেন। এর মধ্যে যদি কেউ মিস্টেক হয়ে থাকেন আমাকে বললেন যে ভাই আমিও তো মেইল পাই। সাথী আপু, আপনি কি একটু মিউট ছাড়াই কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে সালাম দিয়েছে। হ্যাঁ আপু, আপনার মানে বাসা কোথায়? আমার বাসা নারায়ণগঞ্জ। আপনি মানে কি নারায়ণ করেন? আমি হোম মেকার। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই যে আপনাকে বলেছিলাম যে আমাদের ক্লাসে আরেকটা আপু আছে, ওনার নাম হচ্ছে মিমাপু। মিমাপু, ভাইয়া আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ, মিমাপু, আপনি আর হচ্ছে সাথী আপু দুজনে স্কাইপে অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? আমি জানি যে ঠিক আছে। আপনারা দুজনে আনইজি ফিল করেন, কারণ এখানে আমরা সবাই ছেলে মানুষ, তো আপনারা একটু আনইজি ফিল করেন। এই জন্য এই আপুকে বলছি যে আপনাদের দুজনেই কাজ নিয়ে হচ্ছে কথা বলবেন, বা কোনো জায়গায় যদি বুঝতে না বুঝেন, এমন হতে পারে যে সাথী আপু যেটা বুঝতেছে না এটা মিম আপু অলরেডি পারে। হ্যাঁ, তো সাথী আপুকে একটু হেল্প করবেন। আর যদি কোনো মেজর কোনো কিছু থাকে আমাকে ফোন করবেন যে ভাইয়া এইটা আমি পারতেছি না বা এটা বুঝতেছি না, একটু আমাকে পার্সোনালি ভাবে একটু আমার 10 মিনিট সময় দেন বা এটা একটু করেন, ঠিক আছে? আজকের পর থেকে আমরা ক্লাসে রিপোর্ট নিয়ে হাজির হব, গল্প করব প্রতি একদিন পর পর, সমস্যা নাই, কিন্তু আমাদের এখন মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে কাজ। এখানে কেউ আমরা আড্ডা দেওয়ার জন্য আসি না, সবারই সময়ের অনেক মূল্য। তো আমরা চাচ্ছি যে আজকে থেকে আমরা ফাইনালি কাজ রান করব। সবার ইনবক্সে কিন্তু একটা করে ফাইল চলে গিয়েছে, শুধু রবিন ভাই আর সাথী আপু বাদে। সাথী আপু আজকে হচ্ছে আমাদের বটটা রান করা দেখবে। সবাইকে ফাইল দিয়েছি, সবাইকে ফাইল পেয়েছেন? যাদেরকে জিমেইলে ফাইল দিয়েছি জি ভাইয়া পান? পেয়েছি। জি ভাইয়া পেয়েছি। নিজাম ভাইয়া পেয়েছেন? পেয়েছি ভাইয়া। সবাইকে আমি দিয়ে দিয়েছি। হয়তোবা আমার এখানে যদি কোনো কারণে নেট প্রবলেম থাকে সেক্ষেত্রে যাইতে একটু লেট করতে পারে। আমরা যারা জিমেল দিয়ে কাজ করব, জেনুইন জিমেল দিয়ে কাজ করব, বা যারা অনেক কুড মেইল থেকে জিমেল সংগ্রহ করে থাকেন, যে জিমেইলে পাসওয়ার্ড অ্যান্ড রিকভারি সহ থাকবে, এরকম জেনুইন জিমেল দিয়ে যদি আপনি গুগল মিট সেন্ড করতে চান, তাহলে আই হোপ 500 থেকে 700 বা 1000 আপনি গুগল মিটের কাস্টমার লিডের কাছে আপনার অফার প্রমোট করতে পারবেন। সেজন্য যারা এই বটটা নিবেন, অনেক মানুষ অলরেডি নিয়েছেন, তাদের পারফরমেন্স আই হোপ অনেক ভালো। আর আমার ব্যাচে মোটামুটি প্রায় 14-15 জন আছেন, সবাইকে অলরেডি আমি বট দিয়েছি। তো যারাই কাজ করবেন তাদের জন্য এই মেসেজটা, যে আপনি জিমেল যেখান থেকে নেন অবশ্যই জেনুইন জিমেল নেওয়ার ট্রাই করবেন। আর যার কাছ থেকে জিমেল নেবেন তাকে বলে নেবেন যে আমি গুগল মিটে কাজ করব, সেজন্য আমাকে অবশ্যই পারফেক্ট জিমেল দিতে হবে। তো এই বট দিয়ে একটা মানুষ চাইলে পরে 400-500টা জিমেল দিয়ে অনায়াসে কাজ করতে পারে। 1000-2000 মেল দিয়েও কাজ করা যায় যদি পিসি কনফিগারেশন ভালো হয়, বা বিপিএস বা আরডিবি ডেস্কটপ, রিমোট ডেস্কটপ কানেকশন পিসি দিয়ে যদি কেউ ভালো মানের পিসি দিয়ে কাজ করে, সে 1 থেকে 2000 মেল দিয়েও কাজ করতে পারবে। যে যত এই প্ল্যাটফর্মে বাল্ক ইমেল সেন্ড করতে পারবে, সে তত ক্লিক পাবে, সে তত কনভারসেশন পাবে। সম্পূর্ণটাই হচ্ছে আপনি কি পরিমাণ আমার কাছে আপনার অফারটাকে প্রমোট করলে, যে যত সেন্ড করতে পারবে, যে যত ভ্যালিড করে সেন্ড করতে পারবে, তার তত ভালো রেজাল্ট আসবে। আপনি যদি এখন চিন্তা করেন যে ভাই আমি তো সেন্ড করলাম 1 লক্ষ, আমার তো ভাই ক্লিক আসছে 10টা, আমার তো ক্লিক আসছে 20টা বা 50টা, ভাই আমি তো অনেক কাজ করছি, বা আমার বট তো অনেক কাজ করছে, কেন রেজাল্ট আসলো না? এখানে হচ্ছে আপনার একটা জিনিস ভাবতে হবে, আপনি 1 লক্ষ কাস্টমারের কাছে সেন্ড করেছেন, যেহেতু গুগল মিট দিয়ে আমরা সেন্ড করব, সেহেতু গুগল মিটে শুধু জিমেইলেই গুগল মিট থাকে, আদার্স কোনো মেইলে গুগল মিট থাকে না। সেহেতু আপনি গুগল মিটে যাদের কাছে সেন্ড করতেছেন সেই মেইলগুলোকে জিমেইল লিডস
নাকি হচ্ছে ফিল্টার কতটুকু করেছেন। ফিল্টার করে যদি আপনি 1 লক্ষ একদম 100% ভেরিফাইড কাস্টমারের কাছে 1 লক্ষ গুগল মিট সেন্ড করেন, আই হোপ 1 লক্ষ সেন্ড করলে আপনার 10টা কনভারসেশন আশা করা যায়। বেশিও আসতে পারে, 20টা 25টাও আসতে পারে, কিন্তু 5 থেকে 10টা কনভারসেশন আশা করা যায়। $3 অফার হলে $30 পার ডে। যদি আপনি 1 লক্ষ করে সেন্ড করেন, হিসাব করে দেখেন $30 করে হলে মান্থলি $900 বাদ দিলাম, আপনি যদি $500 ইনকাম করেন 50,000 টাকা। সো আপনি একদম নতুন হলে দেন, আপনি যদি নতুন হয়ে আপনি $1,000 আশা করেন, তাহলে তো আপনি কাজ ছাড়া শুধু ডলারের চিন্তা করতেছেন। কাজ করতে হবে, কাজ শিখতে হবে, বুঝতে হবে। আর কাজ শেখার জন্য কিছু কস্টিং আসবে। এই কস্টিং দেখে ভয় পাইলে এই সেক্টরে আসা যাবে না, আপনি অন্য কিছু চিন্তা করতে হবে। যাই হোক, আমরা ক্লাসের বাকি অংশটুকু এখন দেখব কিভাবে এই জিমেইল দিয়ে, আমি এখন জিমেইলের নিয়ে বিষয়টা নিয়ে কথা বললাম যে আপনারা কোন ধরনের জিমেইল সংগ্রহ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই জিমেইল দিয়ে কিভাবে আমাদের এই বোর্ডটা পারফেক্টলি ভাবে কাজ করে এবং কিভাবে ডিসপ্লে চেঞ্জ করে, আমরা এটা এখন দেখব। দেখার পরে দেন আমরা হচ্ছে এই বটটা যারা নেইনি তারা নিয়ে দ্রুত কাজ শুরু করব। আমরা এখন ক্লাসের পরবর্তী অংশটুকু দেখব। বর্তমান আমরা যে বটটাকে ওপেন করেছি, এই বটের কাজ হচ্ছে সুন্দর করে এটা মেইলটা ওপেন করবে, এই লিঙ্কটাকে সে মেইলের ভিতরে সেট আপ দিবে, এটা ফার্স্ট নেমে বসাবে, এটা লাস্ট নেমে বসাবে। আর এই দুটার কাজ হচ্ছে আপনার পিসির কনফিগারেশনের উপর ভিত্তি করে সে এখানে আপনি ব্রাউজার দিতে পারবেন। ধরেন আমি 3টা ব্রাউজার দিলাম, আর দ্যাট ইমেইল উইল বি সেন্ট ফ্রম, এটার মানে হচ্ছে এখানে ক্লিক করে যে মেইলের ফাইলটা আপনাদেরকে দিয়েছি বা আমি যে 10টা মেইল নিয়ে ফাইল করে রাখলাম সেটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা একটু ওকে করে দিব। এইটুকু আপনার প্রথম বটের কাজ। তারপরে আর কোনো বটের কাজ আপনার হচ্ছে নাই। আমি এটাকে একটু কেটে দেই, ব্রাউজারগুলো ক্লিন করলাম। এখন দেখেন আমি এখানে 10টা মেইল দিয়েছি। 10টা মেইলের আসলে ডিসপ্লে নেম চেঞ্জ করতে কতটা সময় লাগে আমরা একটু দেখব। আপনারা একটু মনোযোগ দেন। আপনাদের বোর্ডটা নেওয়ার পরে যে মেইলটা ওপেন করবেন, ফাইলটা ধরে দেওয়ার পর কিভাবে কাজ করবে, আমার কার্সার কিন্তু এটা, আমি কিন্তু হাত লাগাচ্ছি না, বটেই করবে। মানে আপনি যদি 5টা ব্রাউজার ধরে দেন, 5টা ব্রাউজারে 50টা মেইল নেম চেঞ্জ করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেবে, সর্বোচ্চ। আর 50টা ব্রাউজার দিয়ে 50টা মেইল সেন্ড করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে না। যেটা আপনারা 50টা মেইলের কাজ করতে গেলে অ্যাটলিস্ট ফজলু ভাই বলেন তো, একটা বটের যদি 500টা 700টা লিমিট থাকে, তাহলে আপনি 50টা মেইল যদি হাত দিয়ে করতে চান ডিসপ্লে নেম চেঞ্জ সহ, কেমন সময় লাগতে পারে? ভাই অনেক সময় লাগবে, 4-5 ঘন্টা তো লাগবেই। 4-5 ঘন্টায় পারবেন না। মানে নিম্নে ভাই, আমি নিম্নের কথা বলছি, এর উপরে লাগবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই বটটা দিয়ে একটা মানুষ যদি 5টা পিসি 5টা ব্রাউজারে দিয়ে তার পিসি কাজ করে, সে 2 থেকে 300টা মেইলের কাজ করতে পারে 24 ঘন্টায়। আর 200টা মেইল দিয়ে যদি কেউ কাজ করে, আপনি কল্পনা করতে পারতেছেন কি রেজাল্ট আসবে। এই যে আমি এই দেখেন 3 নাম্বার ব্রাউজার, এখানে কি বলছে, এই যে পড়াটা পড়বেন, ফেল টু স্টার্ট ব্রাউজার, নট এনাফ সিস্টেম রিসোর্স। তার মানে সে বলতেছে তুই যে 3টা ব্রাউজার দিছস আর তোর পিসিতে যতগুলো ইনস্টল করা আছে, আমি ফ্রি মেমোরি, তোর মেমোরি ঠিকঠাক মতো নাই, হ্যাঁ আমি পাইতেছি না, এই রেডে এটা বুঝাইতেছে। আমি যদি 2টা ব্রাউজার দিতাম তাহলে এই রেডটা আসতো না। আমার পিসি 3টা ব্রাউজার নিলে কান্না করে। এই জন্য আমি হচ্ছে আপনার আরডিবি ইউজ করি বা আরডিবির জন্য বলি। আপনাদের পিসি যাদের ভালো তাদের 5টা 10টা যাবে। আপনারা দেখেন এই প্রবলেমটা যদি আসে তাহলে পিসির আপনি বুঝতে পারবেন যে 4টা ব্রাউজার দিয়েছেন, 4টা ব্রাউজারের থেকে আপনার নিতে পারতেছেন, একটা কমায় দিতে হবে বা 2টা কমায় দিতে হবে। এই যে এখন যেগুলো এই যে আসছে সাকসেসফুল, আমরা এটা কিভাবে দেখবো? আমরা রেজাল্টে যাব, এখানে অলরেডি হচ্ছে 4টা মেইল ওকে করছে। 4টা মেইল ওকে করছে মানে 4টা মেইলে ডিসপ্লে নেম চেঞ্জ করা শেষ। আমরা যদি রিসোর্সে যাই, 3টা মেইল আর মাত্র 3টা মেইল বাকি আছে, তার মধ্যে 2টা দেখেন এই যে 2টা ও কাজই করতে পারেনি। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। আমাদের বট আরেকটা 3 নাম্বার ব্রাউজারে যদি যাই, দেখি 3 নাম্বার ব্রাউজারে কি কাজ করতেছে, একটু ওর কাজটা দেখি ঠিকঠাক মতো করে কিনা, ওয়ার্কার কাজ করে কিনা। আমরা একটু মাঝে মাঝে দেখবো। হ্যাঁ, মাঝে মাঝে না, আপনার একদিন দেখলে পরে বুঝবেন যে আমাদের বট 100% ওকে। আপনার ব্রাউজার অন করতে হবে না,
50টা মেইল ঢুকায় দিবেন, 100টা মেইল ঢুকায় দিবেন, স্টার্ট করে দিবেন, আধা ঘন্টা একটু রেস্ট নেবেন বা আধা ঘন্টা একটু বাইরে থেকে ঘুরে আসবেন, বা আপুদের যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো করবেন। সুন্দর করে 1 ঘন্টা পরে এসে একটু সফটওয়্যার দিকে তাকাবেন, সে আপনাকে বলবে যে আমি কাজ করে বসে আছি, এখন কি করব। তখন আরেকটা বট ওপেন করে বলবেন এখন তোমার কাজ হচ্ছে বসে বসে সেন্ড করো। সুন্দর সেন্ড করতে থাকবে, আপনাদের কোনো পেইনি দিবেন। এটা হচ্ছে সফটওয়্যার। কেউ যদি অফিসে থাকেন, সুন্দর করে রাতে তো আসবেন, রাতে এসে আপনার ডিসপ্লে নেইমে 50টা মেইল ঢুকাই দিলেন। এর মধ্যে আপনি মানে অফিস থেকে আসলেন, হাত মুখ ধুইলেন, ফ্রেশ হইলেন, ফ্রেশ হওয়ার পরে দিয়ে দিবেন, খাওয়া দাওয়া করলেন। এর মধ্যে দেখবেন যে আপনার ডিসপ্লে নেম চেঞ্জ করে ফেলছে। ঘুমানোর আগে লিড ধরায় দিবেন যে তুমি বসে বসে সেন্ড করতে থাকো। সুন্দর সে সেন্ড করবে। সকালে ঘুমে থেকে দেখবেন তার কাজ শেষ বা আরো কিছুক্ষণ লাগবে, কোনো প্রকার পেইন নেই। ঠিক আছে, দেখি একই আমরা কিন্তু আমাদের বটটা কি যে ডিসপ্লে নেম যে চেঞ্জ করতেছে, গতকালকে আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছিলাম সেগুলো কিন্তু আমাদের বটে নাই। আপনারা কি মানে কোনো প্রবলেম আপনাদের চোখে পড়েছে যে ভাইয়া এটা কিন্তু প্রবলেম হইলো বা এটা সমস্যা হলো? আমার চোখে পড়ে নাই, আপনাদের চোখে পড়লে হয়তো বা আপডেট করে নিব। নিজাম ভাই, তারপরে হচ্ছে মিম আপু, তারপরে ফজলুল ভাই, একটু বলেন আমাদের বট কি পারফেক্ট আছে কিনা? পারফেক্ট আছে ভাইয়া। সবটির মধ্যে দেখেন এই যে বলে দিচ্ছে 10টা মেল দিয়েছিলাম, 3টা ফেল করছে। এই 3টা ফেলের কারণ হচ্ছে যে লাস্টে ও আর মেইল খুঁজে পায় নাই, সেই 3টা ফেল দেখাচ্ছে। আর এখানে যে 7টা মেইল, কোন কোন মেইল ওকে করছে এখানে লিস্ট দিয়ে দিয়েছে। এটা আমরা ওকে করবো, আর এখানে ফেল থাকবেই। যদি 10টা ব্রাউজার ওপেন করেন তাহলে 10টা ফেল থাকবে, কারণ লাস্টে সে 10টা ব্রাউজার আর মেইল খুঁজে পায়নি কাজ কমপ্লিট হওয়ার পরে। এর জন্য ফেল আসবে। সময় লাগছে 6 মিনিট 9 সেকেন্ড এই 7টা মেইলের ডিসপ্লে চেঞ্জ করতে। তার মানে কি প্রতিটা 1 মিনিট করেও লাগে নাই। ঠিক আছে, 50টা মেইল দিয়ে যদি কেউ কাজ করে 50টা মেইলে কতক্ষণ সময় লাগবে? আমার 7টা যদি 6 মিনিট লাগে, আপনার 50টা মেইলে 50 মিনিটও লাগবে না, 40 মিনিট লাগবে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের কাজ শেষ। আশা করি আপনাদের এই পুরো ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং এনজয় করেছেন। আমি চেষ্টা করি আমার স্টুডেন্ট বা আমার যে অডিয়েন্স আছে বা যারা হচ্ছে ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন, আমি আসলে চাই প্রত্যেকটা ক্লাসে যেন একদম বিগিনার লেভেলের পার্সনও যদি এই ভিডিওটা দেখে সেও যেন এটা বুঝতে পারে। আমি আসলে সেইভাবে ট্রাই করি সবাইকে বোঝানোর জন্য। তো আশা করি এই ক্লাসে আপনি দেখেছেন কিভাবে আমরা গুগল মিট সফটওয়্যারটাকে ব্যবহার করে একটা মানে নিজে লগইন না করে, অলরেডি বট সব লগইন করবে, সেট আপ একটু নিজের করে দিতে হবে, সব বট কাজ করবে। সফটওয়্যার দিয়ে কিভাবে অটোমেশন ভাবে হচ্ছে কাজ করে আপনার উইদাউট পেইন, কোনো প্রকার পেইন আপনাকে দিবে না। অলরেডি আমরা এটা দেখলাম। গুগল মিট AOI যেটা ডিসপ্লে চেঞ্জ করে এবং অফার লিঙ্ক চেঞ্জ করে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে যারা কাজের ছেলে বা যারা কাজ করতে ভালোবাসেন, যারা কাজের জন্য টুলস খুঁজতেছেন বা গাইডলাইন খুঁজতেছেন, এই ভিডিওগুলা আপনাদের জন্য বেস্ট হবে আই হোপ। তো আপনার যদি মনে হয় যে না ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন বা অনেক জায়গায় গাইডলাইন নিয়েছেন, কোনো সফলতা আপনার আসেনি, আপনি এই ভিডিওগুলো ফলো করেন বা টুলসগুলো নিয়ে কাজ করেন, আই হোপ আপনি অবশ্যই রাইট ওয়েতে থাকবেন এবং আর্নিং ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনি করতে পারবেন। এখন একটি কথা হচ্ছে যে সিপিএম মার্কেটিংয়ের ফুল কোর্স এই ভিডিও ডিসক্রিপশনে, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমার সিপিএম মার্কেটিংয়ের ফুল কোর্স দেওয়া থাকে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আপনার একটা পিসি আছে বাট আপনার কাজ সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে আপনি এই ভিডিও ডিসক্রিপশনে সিপিএম মার্কেটিংয়ের ফুল কোর্স লেখা আছে। সব ভিডিওগুলো একটু দেখেন, একদিন সময় নিয়ে সবগুলো দেখেন, টেনে দেখবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আর্নিং করবেন, তাহলে অবশ্যই আপনার টেনে দেখা যাবে না। এই ভিডিওগুলো একদিনে কভার করেন, পরে টুলসগুলো নিয়ে কাজ শুরু করেন। আর যত প্রকার হেল্প লাগে ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের জন্য করার। আর এই ভিডিও ডিসক্রিপশনে আরেকটি বিষয়, অদ্ভুত পৃথিবী নামে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে পৃথিবীর অজানা কিছু তথ্য নিয়ে ভিডিও মেক করা হয়। সেই ভিডিওর লিঙ্কও হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অনুগ্রহ করে অদ্ভুত পৃথিবী চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিওগুলো মেক করা হচ্ছে, আসলে আমার ছোটো ভাই অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো মেক করতেছে। আমি যতটুকু সময় পাই একটু ভয়েস দেওয়ার ট্রাই করি। তো নতুন অবস্থায় আসলে একটু ভিডিও মেক করা কঠিন হয়ে যায়। তো এর মাঝখানেই আপনারা দয়া করে এই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কোনো জায়গায় যদি মনে হয় আপনার যে এই ভিডিওটা এই জায়গায় একটু মিস্টেক হচ্ছে, অনুগ্রহ করে আমাদের কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন।
ইনশাল্লাহ আমরা সেগুলো সংশোধন করার ট্রাই করব। আশা করি এই ভিডিওটা অনেক ভালো লেগেছে বা এই ক্লাসটা অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।